আসসালামু আলাইকুম। প্ল্যান্ট অ্যানাটমি এবং এমব্রায়োলজি কোড 223005 এই কোর্সে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করব। আহ, তোমাদের সিলেবাসের 5 নাম্বার টপিক, যেখানে আছে আজকে প্রাইমারি স্ট্রাকচার অফ স্টেম, রুট অ্যান্ড লিফ। এই টপিকের আন্ডারে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করব। তো এই টপিক থেকে আমরা আমাদের আজকের এখানে আছে স্টেম আছে, তারপর রুট আছে এবং হচ্ছে লিফ আছে। এখান থেকে আমরা আজকে যে জিনিসটার উপর ফোকাস করব সেই জিনিসটা হচ্ছে যে স্ট্রাকচার অফ হচ্ছে রুট। আমরা প্ল্যান্টের এর আগে যেই অধ্যায়গুলো মানে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করে এসেছি তার মধ্যে ছিল সেল, সেল ওয়াল, মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু, ভাস্কুলার টিস্যু সিস্টেম। তো এই যে সামগ্রিক যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো তোমাদের ওভারঅল আজকের যে টপিক আমরা টাচ করব সেই টপিকটা ক্ষেত্রে তোমাদের জন্য সাহায্যকারী হবে। কারণ হচ্ছে যে আমরা অলমোস্ট একটা উদ্ভিদের যে কোষ, তার গঠন কি কি আছে, কোন সেলগুলো আছে, কিভাবে এর অ্যারেঞ্জমেন্ট, অলমোস্ট সেই জিনিসগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে আসছি। তো তারই ধারাবাহিকতায় আমাদের যে আজকে মানে তোমাদের সিলেবাসের নির্ধারিত যে টপিক 5 নাম্বার, সেখানে প্রাইমারি স্ট্রাকচার অফ কি রুটটা নিয়ে আমরা আলোচনা করব। যদিও এখানে প্রাইমারি স্ট্রাকচার অফ স্টেম আছে শুরুতে, তারপর হচ্ছে লিফ আছে, কিন্তু আমরা আজকে রুটটাকে ফোকাস করব। এবং এই যে কোর্স আছে, যে কোর্সের অন্যান্য যে জিনিসগুলো আমরা জানো যে এই জিনিসগুলোর মধ্যে যে আমাদের ইতিমধ্যে হচ্ছে কি রুট স্টেম ট্রানজিশন ইন প্ল্যান্টস, এটা আমরা আলোচনা করে ফেলেছি। তো বাকিগুলো আমরা আলোচনা করব। তো তার আগে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের যে মানে একটা উদ্ভিদের যে মেইন অংশ, সেটাকে তো আমরা যদি ভাগ করি যে তাহলে দেখা যায় হচ্ছে মানে তার মেইন গঠন স্ট্রাকচার মধ্যে হচ্ছে মূল, কাণ্ড, পাতা আসে। তো তারই এই যে নির্ধারিত যে টপিক, তার মধ্যে আমরা রুটটাকে হচ্ছে কি আজকে ফোকাস করছি। তো আমরা কেন রুটটাকে বেছে নিলাম? তো রুটটাকে বেছে নেওয়ার পিছনে আমাদের একটু কারণ আছে। এই যে উদ্ভিদের যে পার্ট গুলো আছে, এটা হচ্ছে লিফ। লিফ দেখলেই বোঝা যাচ্ছে যে এটা লিফি অংশ। সবাই নর্মাল সেন্সটুকু তোমাদের সবার আছে, নলেজটুকু তোমাদের সবার আছে একদম, কারণ তোমরা বায়োলজি পড়ে আসছো, বায়োলজির সাথে তোমাদের পরিচয় আছে। এবং আমরা মানে নর্মাল সহজ কথা যেটা হচ্ছে যে মাটির উপরের দিকে যেটা উত্থিত হয় সেটা হচ্ছে কি স্টেম, আর হচ্ছে মাটির নিচের দিকে যেটা যায় সেটা হচ্ছে মূল। তো আমরা এই রুট, স্টেম এবং হচ্ছে কি লিফ, এর সাথে আসলে নতুন করে তোমাদের পরিচয় করে দেওয়ার মতো ওরকম কিছু নেই, কারণ তোমরা খুব ছোটবেলা থেকে এই জিনিসগুলো পড়ে আসছো। এবং এখানে মানে এই জিনিসগুলো নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনাও করেছি। কিন্তু একটা মানে যখন মূলের যখন আমরা অ্যানাটমিটা দেখবো, যে ইন্টারনাল যে স্ট্রাকচার, সেটার ক্ষেত্রে যদি আমরা মূলের যে প্রাথমিক যে অবস্থা সেটার ক্ষেত্রে আলোচনা করতে গেলে দেখা যাবে যে তার যে প্রাইমারি যে স্ট্রাকচার সেটা হচ্ছে খুব সিম্পল, কিন্তু যখন দেখা যায় যে হচ্ছে সেখানে হচ্ছে যে সেকেন্ডারি ডেভেলপমেন্ট হয়, তখন হচ্ছে মূলের যে স্ট্রাকচারটা সেটা কম্পারেটিভলি একটু জটিল হয়ে যায়। তো আমরা উদ্ভিদকে দেখেছি যে একবীজপত্রী উদ্ভিদ আছে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে। তো এই একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী যে উদ্ভিদ, সেই উদ্ভিদের মূলের যে পার্থক্য সেটাও কিন্তু স্পষ্ট। তবে অলমোস্ট আমরা দেখবো যে আমরা যখন ভাস্কুলার টিস্যু আলোচনা করেছি তখন সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে যে রুটের, তারপর হচ্ছে কি স্টেমের, সেক্ষেত্রে যে মানে ইন্টারনাল স্ট্রাকচার গুলোতে যে বেসিক পার্থক্য গুলো, অলমোস্ট রুটের স্ট্রাকচার গুলো একই রকম হয়। কিন্তু দেখা যায় যে মনোকট এবং ডাইকট, যেটা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ, সেখানে দেখা যায় যে ভাস্কুলার বান্ডলের সংখ্যা এবং তাদের যে ওরিয়েন্টেশন, সেই জায়গাটার মানে মূলত হচ্ছে কি পার্থক্য হয়ে থাকে। এছাড়াও হচ্ছে যে দেখা যায় যে হচ্ছে কি ডাইকটের সেকেন্ডারি গ্রোথের একটা বিষয় থাকে, যেটা মনোকটে থাকে না। আমরা এই জিনিসগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। কিন্তু একটা আমরা যদি একদম যদি আমরা খেয়াল করি যে এই যে রুট মানে এই যে উদ্ভিদের যে অক্ষ, যে অক্ষর অংশটা হচ্ছে কি মানে ভ্রূণমূল, মানে ভ্রূণমূলের যে হতে, যেটা হচ্ছে মাটির দিকে, মাটির নিচে, মানে মানে মাটির অভিমুখে যেটা হচ্ছে বৃদ্ধি ঘটে, সেটাকে আমরা মূলত হচ্ছে কি রুট বা মূল বলি।
আসলে নরমালি যেটা হয় যে মূলের যে বর্ধিষ্ণু অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর যদি লম্বচ্ছেদ করা হয়, তাহলে দেখা যাবে যে সেখানে বিভিন্ন ধরনের টিস্যু এবং টিস্যু সিস্টেম রয়েছে, এবং সেগুলো হচ্ছে কি একটা নির্দিষ্ট রীতি অনুযায়ী হচ্ছে কি সেটা হয় কি বিন্যস্ত থাকে। একদম রুটের যে অগ্রভাগ, যেটা মানে মূলের অগ্রভাগ বা মূলের অগ্রাংশ আমরা যেটা বলি, বা বর্ধিষ্ণু অঞ্চল, সেখানে যে টিস্যু এবং টিস্যু সিস্টেম, সেটা আসলে কিন্তু বেসিক্যালি অতটা সুগঠিত নয় যতটা হচ্ছে কি যে মানে একদম বর্ধিষ্ণু অঞ্চল, মানে রুট টিপের থেকে যেটা উপরের দিকে উঠতে থাকবে সেই জায়গাটার যতটা, এবং অগ্রভাগ থেকে ক্রমান্বয়ে বর্ধিষ্ণু অঞ্চলে মানে দেখা যায় যে হচ্ছে কি যে মানে অগ্রভাগ থেকে মানে বর্ধিষ্ণু অঞ্চল যেটা, সেখানে মানে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে ওখানে মানে ডাইভার্সিটি, মানে বৈচিত্র্যময় অন্তর্গঠন বা হচ্ছে ডাইভার্সিফাইড হচ্ছে কি ইন্টারনাল স্ট্রাকচারটা পাওয়া যায়। আর স্থায়ী অঞ্চল মানে আহ, মানে সমস্ত টিস্যু এবং টিস্যু তন্ত্রের যে মানে পরিস্ফুটনটা সেটা আসলে ঘটে হচ্ছে কি যে স্থায়ী যে অঞ্চলটা সেখানেই। তো এদের আসলে অবস্থানটাও নির্দিষ্ট থাকে, এবং একটা মৌলের যখন আমরা ইন্টারনাল স্ট্রাকচার দেখবো, সেখানে হচ্ছে কি যে সাধারণ যে টিস্যু আছে এবং টিস্যু তন্ত্র যেগুলো আছে সেগুলো কিভাবে সজ্জিত থাকে, তাদের সংখ্যা কিরকম হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং একই সাথে আমরা মনোকট এবং ডাইকট যে রুট আছে, তার যে একদম বেসিক স্ট্রাকচার সেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা নিয়ে আমরা দেখবো। আমরা যদি শুরুতেই চিন্তা করি যে রুটের ক্ষেত্রে যদি আমরা শুরুতেই বলি যে আসলে এটা কি প্ল্যান্টলেট। প্ল্যান্টলেটটা হচ্ছে যে একটা ছোট্ট একটা যখন চারা, সেটা বীজ থেকে অঙ্কুরিত হতে পারে, সেটাকে আমরা প্ল্যান্টলেট বলছি। আবার হচ্ছে কি আর্টিফিশিয়াল ভাবেও হচ্ছে যখন হচ্ছে টিস্যু কালচার পদ্ধতিতে করা হয়, তোমরা যেমন যখন ইন্টারমিডিয়েটে পড়ছো সেখানে কিন্তু টিস্যু কালচার শব্দটা পড়ে এসছো। তো সেই কালচারের মাধ্যমে যখন হচ্ছে শুট রুট তৈরি করা হয়, সেখানে মানে উদ্ভিদের যখন দেখা যায় টিস্যু থেকে, একটা টিস্যু থেকে মেরিস্টেমেটিক টিস্যু থেকে যখন পূর্ণাঙ্গ উদ্ভিদের মানে কালচার করা হয় বা চাষ করা হয় বা আবাদ করা হয়, তখনও কিন্তু হচ্ছে কি রুট শুট এগুলো কিন্তু ডেভেলপ করে এবং লিফ তৈরি করে। তো এখন দেখা যায় যে মানে কোন একটা মেরিস্টেমেটিক অংশ নেওয়া হলো, সেই মেরিস্টেমেটিক অংশগুলোকে কি করা হয়, কাটা হয়, তারপর হচ্ছে কি মিডিয়াতে দেওয়া হয়, এবং সেখান থেকে হচ্ছে কি এক গুচ্ছ কোষ তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে কি ক্যালাস। এগুলো হচ্ছে কি অনিয়মিতভাবে বিন্যস্ত, এবং সেই ক্যালাস থেকে অংশগুলোকে কি করা হয় আলাদা করে আবার মিডিয়াতে মানে দেওয়া হয়, যেখানে হচ্ছে কি ওখানে শুট ফর্মেশনের জন্য মিডিয়ার মানে ওখানে যে হরমোন গুলো সেগুলো রেশিও থাকে একরকম, রুট ফর্মেশনের জন্য আবার রেশিওটা আলাদা থাকে। তো রুট এবং শুট ফর্মেশনের জন্য এই যে হরমোন যে জিনিসগুলো কাজ করে সেভাবে দিয়ে দিয়ে এদেরকে জার্মিনেট করানো হয়। তো ক্যালাস থেকে হচ্ছে কি ফার্দার হচ্ছে কি যে বা মানে কালচার হয়, এবং হচ্ছে কি প্ল্যান্টের পূর্ণাঙ্গ উদ্ভিদটা তৈরি হয়। কিন্তু আমরা এখানে যদি খেয়াল দেখা যায় এই ছবিগুলোতে, এই যে এ বি, এখানে একটা প্লেট আছে, এখান থেকে হচ্ছে কি যে অংশতে ক্যালাসের মতো স্ট্রাকচার তৈরি হচ্ছে, এখানে কি হচ্ছে এক গুচ্ছ, যেটা হচ্ছে অনিয়মিত, যাদেরকে আইসোলেট করা যায় না। এবং তারপর এখানে পেট্রি ডিশের মতো একটা স্ট্রাকচার আছে, সেই পেট্রি ডিশ থেকে এই যে ক্যালাস থেকে এই যে শুট তৈরি হচ্ছে, পরবর্তীতে আবার এখানে এই যে মিডিয়াটা চেঞ্জ করে দেওয়া হয় রেশিওটা, সেখানে আবার হচ্ছে কি রুট তৈরি হচ্ছে। তো এখান থেকে আবার দেখা গেছে যে শুট লিফি স্ট্রাকচার, তারপর রুট সহ একটা উদ্ভিদের অংশ, প্ল্যান্টের অংশ, এখানে আবার পরে টবে দেওয়া হয়, এখানেও টবে দেওয়া হয়েছে। এই ছবিটার ক্ষেত্রেও আমরা যদি লক্ষ্য করি, এখানেও দেখা যাবে যে এখানেও মানে এরকম ভাবে প্ল্যান্ট যেটা হচ্ছে কি পেট্রিশে আছে, পেট্রিশে মিডিয়াম আছে। তো এই মিডিয়ামের মধ্যে এগুলো জার্মিনেট করেছে ক্যালাস থেকে, এই যে এখানে হচ্ছে কি জারের মধ্যে দেখা যাচ্ছে। তো এখানে যেটা হচ্ছে যে এই যে রুটের যে অংশটা, এই রুট এবং লিফ, তারপর হচ্ছে স্টেম, এই অংশগুলোর ডেভেলপমেন্ট এই যে এখানে দেখা যাচ্ছে। এখানে আজকে পূর্ণাঙ্গ যখন মাটিতে দেওয়া হয় ফিল্ডে, তখন সার্ভাইভ করার পর এখানে ওই এগার মিডিয়াতে এই যেরকম গুচ্ছাকারে হচ্ছে যে টবে পরে স্থাপন করা হয়, তার আগে হচ্ছে যে ক্যালাস, ক্যালাস থেকে যে শুট তৈরি হচ্ছে, এই যে শুটের অনেক, তারপর শুটের পর হচ্ছে কি এই যে এখানে রুট তৈরি হয়ে গেছে, যে রুট জার্মিনেট হয়েছে এবং পরবর্তীতে এটাকে টবে স্থানান্তর করা হয়েছে। তো এরকম হচ্ছে কি বিভিন্ন ধরনের। তো এই জিনিসগুলো তোমাদের সাথে পরিচয় করে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা রুট করছি, কিন্তু রুটটাকে কিভাবে আমরা দেখবো সেই জিনিসগুলো, কারণ আমরা এতদিন যেটা দেখেছি আমরা এখন তার থেকে একটু বেশি দেখবো। তো এই বেশি দেখার মধ্যে এখানে একটা এই ছবিটার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে যে 4 সপ্তাহ, 4 সপ্তাহ এই প্ল্যান্টের বয়স, এবং এটা 8 সপ্তাহ এবং 12 সপ্তাহ। 4 সপ্তাহে এখানে হচ্ছে কি যে শুট এবং হচ্ছে কি স্টেম এবং হচ্ছে কি লিফি অংশটা এরকম হয়েছে, আর এখানে রুটি অংশটা এই অবস্থায় আছে, এবং 8 সপ্তাহের ক্ষেত্রে এরকম, এবং 12 সপ্তাহের ক্ষেত্রে এটা এনলার্জমেন্ট। এইখানে এই ছবিটাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে কি যে
রুট শুট তো ওভাবে হয়। তারপর এছাড়াও তো আরো বিভিন্ন উদ্ভিদ আছে যেগুলোর ক্ষেত্রেও হচ্ছে কি রুট ফর্মেশন হয়, শুট ফর্মেশন হয়। সেটা দিকে একটু ধারণা দেওয়ার জন্য এটা এই ছবিগুলো দেখো। যে এখানে যেটা আছে যেটা হচ্ছে কি মেইন একটা পাতা পাতা অংশ, যেটাকে বলা হচ্ছে কি যে মানে মাদার মাদার উদ্ভিদ বা মেইন মাদার। এটা এটা হচ্ছে কি আফ্রিকান হচ্ছে কি ভায়োলেট লিফ। আর এখান থেকেই যে জার্মিনেট করেছে সেগুলো হচ্ছে কি যে বেবি প্ল্যান্টলেট ক্লাস্টার্স। এই জিনিসগুলো এখান থেকে জার্মিনেট করেছে এখান থেকে। তো এই জিনিসগুলো আমরা আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে পাথরকুচি। এটা হচ্ছে কি পাথরকুচি। এই পাথরকুচির ক্ষেত্রে যেখানে পাতা হয়েছে, পাতা থেকে পরবর্তীতে কিন্তু এই যে রুট, এই সূক্ষ্ম সুতার মতো অংশ যে স্ট্রাকচার, এগুলো কিন্তু রুট। হ্যাঁ, রুট তৈরি হয়েছে এখানে। আবার এখানে হচ্ছে কি এগুলো হচ্ছে কি বায়ু, এই যে এখান থেকে এই যে অগ্রভাগে এই যে সবুজ অংশ, এটা মেরিস্টেমেটিক অংশ, রুট টিপ, এখান থেকেও কিন্তু এই যে রুট তৈরি হয়েছে। এটাও হচ্ছে কি একটা প্ল্যান্টের, এখান থেকে এই যে মানে রুট গুলো তৈরি হয়েছে। এটাও হচ্ছে একটা আম, এই উদ্ভিদটা তো তোমরা খুব ভালো মতোই চেনো। আহ, তো এখান থেকেও কিন্তু এই যে রুট গুলো, হেয়ারি রুট স্ট্রাকচার তৈরি হয়েছে। এটা হচ্ছে কি একটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট, যেটা নিমফেসি ফ্যামিলির। এবং এখান থেকে এই যে এদের রুট গুলো কিন্তু এরকম, এই যে এখানে রুটি স্ট্রাকচার, এই জিনিসগুলো রুটি স্ট্রাকচার। তো এই জিনিসগুলো আমরা যদি খেয়াল করি, তাহলে হচ্ছে যে আমরা মানে একটা রুটের যে স্ট্রাকচার কিরকম হবে সেই জিনিসটাকে আমরা বুঝতে পারলাম। তো আমরা উম, মানে রুটটা তো হচ্ছে রুটটা বিভিন্ন ধরনের, যেটা হচ্ছে মাটির দিকে অভিমুখে যায়। আর উপরে হচ্ছে কি সেটা হচ্ছে কি শুট বা স্টেপ, তারপর সেখানেই থাকে হচ্ছে কি লিফি স্ট্রাকচার থাকে। তো এইখানেও এই যে সুতার মতো, এই যে সূক্ষ্ম সুতা, এই যে সুতার মতো, এগুলো হচ্ছে কি রুটি স্ট্রাকচার। এবং এটা হচ্ছে কি যে এই জায়গাটা যেটা দেখা গেছে যে এই যে পাথরকুচি টাইপের, যে যাদের হচ্ছে কি যে অঙ্গজ আহ, জনন হয়, এই যে এখান থেকে এই যে পাতার এখান থেকে তৈরি হয়েছে মেইন পাতার অগ্রভাগ থেকে। আবার এখান থেকে কিন্তু রুট লাইক স্ট্রাকচার তৈরি হয়ে যায় সুতার মতো। এই ছবিটার দিকে যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে কি এরকমই পাথরকুচির মতো। এবং এই যে এখান থেকে এই যে এদের হচ্ছে কি এই যে রুট লাইক স্ট্রাকচার, মানে রুট তৈরি হচ্ছে এবং পরবর্তীতে এটাও সেরকম। এখানে একটা প্ল্যান্ট আছে যেটা হচ্ছে কি মাটির নিচে গেছে এবং ও একটু শুকটি মানে স্টেম অংশ, এটা হচ্ছে লিফি অংশ। তো আমরা যদি একটা পূর্ণাঙ্গ উদ্ভিদকে কনসিডার করি, সেখানে আমরা এই জিনিসটা যখন ভাস্কুলার টিস্যু সিস্টেম পড়িয়েছিলাম বা সেই টিস্যু সিস্টেম সম্পর্কে যখন আলোচনা করেছিলাম, তখন আমরা এই জিনিসটা দেখেছিলাম। তারপর আবারও আমরা দেখছি যে একটা মানে উদ্ভিদের যে মেইন অক্ষ, মেইন এক্সিস, সেখান থেকে এই যে যেটা বলছিলাম যে এই যে অগ্রভাগ, এখানে দেখা যায় রুট ক্যাপ থাকে। তো এই রুট ক্যাপ এবং এই যে রুট ক্যাপটা থাকে এবং এই যে রুটের যে আবরণ, সেটাকে বলা হচ্ছে কি এপিব্লেমা। আর হচ্ছে অণুগুলোকে বলা হচ্ছে কি যে এপিডার্মিস। কিন্তু রুটের ক্ষেত্রে হচ্ছে কি যে আবরণ, বহি আবরণ, সেটাকে বলা হয় এপিব্লেমা। আর তার একদম অগ্রভাগে থেকে রুট ক্যাপ। তো এখান থেকে যত উপরের দিকে যাওয়া যাবে, তত হচ্ছে কি যে এখানের যে টিস্যু সিস্টেম, সেটার হচ্ছে কি ডাইভার্সিফিকেশনটা বেশি দেখা যায়। এছাড়া হচ্ছে কি যে হেয়ারি রুট লাইক স্ট্রাকচার, তারপর ব্রাঞ্চ রুট তৈরি হয়। এই ব্রাঞ্চ রুটটা হচ্ছে কি যে যখন আমরা ইন্টারনাল গঠন দেখবো, যেখানে হচ্ছে কি পেরিসাইকেল আছে, সেই পেরিসাইকেল থেকে কিন্তু আসলে যে যে মানে ব্রাঞ্চ রুট যেগুলো, এগুলো কিন্তু তৈরি হয়। তো আমরা সেই জিনিসটাও দেখবো। তো জাইলেম আছে, ফ্লোয়েম আছে, কর্টেক্স আছে, এই জিনিসগুলো। তো এই মানে রুটটা দিয়ে মূলত হচ্ছে কি উদ্ভিদ কি করে, পানি মাটি থেকে পানি এবং খনিজ লবণটা অ্যাবজর্পশন করে, মানে ওয়াটার অ্যাবজর্পশন এটা করে উদ্ভিদে চলে যায়। এবং এক্ষেত্রে হয় এটা হচ্ছে কি জাইলেমের মাধ্যমে। এই ওয়াটার অ্যাবজর্পশনটা হচ্ছে জাইলেমের মাধ্যমে। এটা হচ্ছে কি যে এই যে টিএস অফ রুটের হচ্ছে একটা ডায়াগ্রাম। এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে যে এইটাকে যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে সবচেয়ে বাইরের দিকে থাকে হচ্ছে কি যে একটা লেয়ার, যেটাকে বলা হচ্ছে কি এন্ডোডার্মিস। আহ এখানে আসলে হচ্ছে কি যে এপিডার্মিস বলা হবে না, এখানে বলা হবে এপিব্লেমা। এখানে বাইরের স্তরটাকে এপিব্লেমা, তারপর হচ্ছে তার সেখান থেকে আবার কিছু হেয়ার লাইক স্ট্রাকচার, রুট হেয়ার আছে, তারপর ভেতরে কর্টেক্স, যেটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। এবং তারপর যে ইনার কর্টেক্স এর যে ইয়েটা, সেটা হচ্ছে কি এন্ডোডার্মিস। এবং এটা হচ্ছে ব্যারেল শেপের। এবং এর এই যে কেন্দ্রের যে জায়গাটা, এই জায়গাটা কেন্দ্রের যে ইনার মোস্ট অংশটা, যেটা ইনার পার্ট, এটা আসলে যে দেখা যায় যে মানে টোটালটাই অকুপাইড থাকে হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম দিয়ে। ভাস্কুলার টিস্যু সিস্টেম হচ্ছে কি দ্যাট মিনস হচ্ছে ওখানে আছে আজকে কমপ্লেক্স টিস্যু, সেটা কি জাইলেম এবং ফ্লোয়েম। এবং এই জাইলেম এবং ফ্লোয়েম এরা হচ্ছে কি এদের সজ্জাটা
রুটের ক্ষেত্রে দেখা যায় যে ওরিও বা রেডিয়াল অ্যারেঞ্জমেন্টে এরা বিন্যস্ত থাকে, মানে হচ্ছে কি এরা একই মানে এরা দেখা যাবে যে হচ্ছে কি যে এরা যখন মানে এদের মানে রেডিয়া যেটা সেটা হচ্ছে কি যে প্রত্যেক হচ্ছে কি ডিফারেন্ট রেডিয়া থাকবে, যে আইলেম এবং ফ্লোয়েম এরা একই রেডিয়াতে থাকে না, যেটা হচ্ছে কি যে রুটের ক্ষেত্রে হয়। কিন্তু হচ্ছে কি যে যখন স্টেমের আমরা যখন দেখিয়েছি ভাস্কুলার সিস্টেম, বান্ডল বা ভাস্কুলার টিস্যু সিস্টেম, সেখানে দেখা গেছে যে ওখানে হচ্ছে কি একই রেডিয়ার মধ্যে থাকে, কিন্তু হচ্ছে কি যে রুটের ক্ষেত্রে এরা কিন্তু একই রেডিয়াতে থাকে না। তো অলমোস্ট হচ্ছে কি এটা প্রিলিমিনারি একটা স্ট্রাকচার। আমরা যদি এই ছবিটার দিকে লক্ষ্য করি, এখানে এই ছবিটা দেখা যাচ্ছে যে এটা একটা প্ল্যান্টলেট। প্ল্যান্টলেটের এটার উপরে হচ্ছে কি শুট বা স্টেম, এবং এখানে হচ্ছে কি লিফি স্ট্রাকচার, লিফ। আর এখান থেকে এই যে এই অংশটা এটা হচ্ছে কি রুট, এবং এই যে সূক্ষ্ম মেইন রুট, তারপর হচ্ছে এখান থেকে ব্রাঞ্চ বের হয়েছে শাখা নিতে, এই যে সুতার মতো বিভিন্ন স্ট্রাকচার এটা। তারপর এটাও কিন্তু একটা প্ল্যান্ট, এটাও একটা প্ল্যান্ট, এবং এই প্ল্যান্টেরও কিন্তু এটা এই যে এখান থেকে এই যে বের হয়েছে একটু জার্মিনেট করে, এই যে এর স্ট্রাকচারটা কিন্তু রুটের স্ট্রাকচার কিন্তু আলাদা একটু, এটার থেকে কিন্তু এটার কিন্তু স্ট্রাকচারটা আলাদা। আবার এখানে একটা উদ্ভিদ আছে যেটা হচ্ছে কি মাটিতে প্রথিত আছে, যেটা মাটির নিচে। তো এটাও এক মানে প্ল্যান্টেড। এই প্ল্যান্টেডও দেখা যাচ্ছে যে হচ্ছে যে শুট এবং লিফি অংশটা স্পষ্ট, আর মাটির নিচে হচ্ছে রুটি মানে রুটি স্ট্রাকচারটা, যেটা রুটের স্ট্রাকচারটা। তো আমরা এখানে যদি খেয়াল করি, তো এটা একটা হচ্ছে কি যে মানে শক্ত সব মোটামুটি এটা একটা ফল ফল ধরা, এটা একটা ডাইকট উদ্ভিদ, এটা এই ছবিটা ডাইকট একটা উদ্ভিদের, আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা মনোকট উদ্ভিদ। তো এই মনোকট উদ্ভিদের যে রুটের যে স্ট্রাকচারটা, এর স্ট্রাকচারটা কিন্তু এরকম টাইপের, এই যে দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে কি এই যে প্রধান যে মূলটা সেটা একটু ডিফারেন্ট, একদম বেশ শক্তপোক্ত, এখানে কিন্তু গুচ্ছাকারে আছে মনোকটের ক্ষেত্রে রুটের স্ট্রাকচারটা। তো এই মনোকট এবং ডাইকটের রুটটাকে যদি আমরা হচ্ছে কি আরো এনলার্জ করে দেখি, তাহলে দেখা যাবে যে ডাইকটের রুটের ক্ষেত্রে এরকম মানে স্ট্রাকচার, এটা এক্সটার্নাল ভিউ, আর মনোকট রুটের ক্ষেত্রে এটা হচ্ছে কি এক্সটার্নাল ভিউ। ইন্টারনাল ভিউ আমরা যদি এটাকে সেকশন করি, তাহলে সেকশনের ক্ষেত্রে আমরা এরকম স্ট্রাকচার দেখতে পাবো। শুরুতেই যদি আমরা চিন্তা করি যে একটা ডাইকট রুটের ক্ষেত্রে, ডাইকট রুটের ক্ষেত্রে কি কি থাকে, আমরা দেখেছি যে যখন হচ্ছে একটা রুট, সেই রুটের যখন স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের ক্ষেত্রে সবচেয়ে মানে এটাকে যদি সেকশন করা হয়, তাহলে সেকশন করলে প্রথমেই দেখা যাবে যে এর একটা বাইরের একটা ত্বক থাকে, এবং এই ত্বকটা মানে বাইরের একটা মানে একটা লেয়ার থাকে। এই বাইরের যে লেয়ারটা, এই যে এই জায়গাটা, এটা এইটাকে বলা হচ্ছে কি যে মানে হচ্ছে কি এপিডার্মিস। আসলে হচ্ছে কি রুটের ক্ষেত্রে আমরা বলছি যে এপিব্লেমা, এখানে রুটের যে আবরণ সেটাকে বলা হয় এপিব্লেমা। এগুলো সব প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, এবং এই কোষগুলো একসাথে কোষ দিয়ে হচ্ছে কি এপিডার্মিস বা মানে যেটাকে আমরা বলছি মূলের ক্ষেত্রে এপিব্লেমা, সেটা গঠিত। এখান থেকে দেখা যায় যে হচ্ছে কি আঙ্গুলের মতো বা একটা উপবৃদ্ধি মানে দেখা যায়। এই উপবৃদ্ধি গুলো কখনো কখনো এককোষী হতে পারে, কখনো কখনো বহুকোষী হতে পারে। আসলে মূলের ক্ষেত্রে যেটা দেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে কি সবসময় এরা ইউনিসেলুলার বা এককোষী হয়। আর মাল্টিসেলুলার বা বহুকোষীটা সেটা দেখা যায় হচ্ছে কি যে স্টেমের ক্ষেত্রে। রুটের ক্ষেত্রে কিন্তু সব সময় সেটা মনোকট হোক ডাইকট হোক, সব ক্ষেত্রে হচ্ছে কি যে এই যে এপিডার্মিস মানে এই যে এপিডার্মিস থেকে যে উপবৃদ্ধিটা বের হয়, সেটা সবসময় হচ্ছে কি ইউনিসেলুলার। তো এর পরেই যে কর্টেক্সের সবচেয়ে পরেই যে একগুচ্ছ প্যারেনকাইমা কোষ থাকে, এখানে কোনো হাইপোডার্মিস থাকে না। নর্মালি স্টেমের ক্ষেত্রে একটা হচ্ছে হাইপোডার্মিসের একটা লেয়ার থাকে, কিন্তু রুটের ক্ষেত্রে কোনো হাইপোডার্মিসের স্ট্রাকচার থাকে না। সরাসরি এপিডার্মিসের পরেই হচ্ছে একগুচ্ছ প্যারেনকাইমা কোষ থাকে, যারা হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট এবং লুজলি অ্যারেঞ্জ থাকে কম্পারেটিভলি একগুচ্ছ কোষ। তো সেই প্যারেনকাইমা কোষ, এই কোষগুলোকে মানে এই একসাথে কোষগুলো নিয়ে হচ্ছে কি যে অঞ্চল, সেটাকে বলা হয় কর্টেক্স। প্যারেনকাইমা কোষ দিয়ে এটা গঠিত দেখে এটাকে বলা হয় কি যে প্যারেনকাইমাটাস কর্টেক্স। এবং এইটা হচ্ছে কি যে টোটালটা এখানে প্যারেনকাইমার যে কোষগুলো প্রত্যেকটা হচ্ছে কি পাতলা প্রাচীর বিশিষ্ট, এবং এই পাতলা প্রাচীর বিশিষ্ট এই যে কর্টেক্স যে রিজিয়ন, তার বাইরে থাকছে হচ্ছে কি এপিডার্মিস। আর ইনার কর্টেক্স যেটা, সেটা হচ্ছে কি যে একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে কি যে এন্ডোডার্মিস। তো এই প্যারেনকাইমা টিস্যুর পরের যে স্ট্রাকচার, সেটার
এই যে একসারি কোষ, এই একসারি কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো আসলে দেখতে হচ্ছে কি ব্যারেল শেপ। ব্যারেল শেপ হচ্ছে কি যে যার হচ্ছে প্রান্ত, এই যে প্রান্তগুলো, এই দুই প্রান্ত হচ্ছে কি ন্যারো হয়, এর মাঝখানেটা হচ্ছে কি স্ফীত হয়। এরকম স্ফীত এরকম আকৃতির কোষগুলোকে বলা হচ্ছে ব্যারেল শেপ। এবং এই ব্যারেল শেপ যে আহ, কোষগুলো, এগুলোর মধ্যে হচ্ছে কি কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না। এরকম ইন্টারসেলুলার স্পেস বিহীন একসারি ব্যারেল শেপ প্যারেনকাইমা কোষ নিয়ে হচ্ছে কি যে এই যে এন্ডোডার্মিস, সেই এন্ডোডার্মিসের হচ্ছে কি যে মানে কর্টেক্সের যে ইনার পোর্শন এন্ডোডার্মিস সেটা গঠিত। তো এন্ডোডার্মিসের পরেই আছে হচ্ছে কি যেখানে দেখা যায় যে এন্ডোডার্মিসটা ব্যারেল শেপ হয়। এখানে আমরা যদি আহ আমরা যদি এভাবে ড্র করি যে এটাকে, যে এটা হচ্ছে কি ব্যারেল শেপ। এই যে যেটা আমরা বলছি যে এই এন্ডোডার্মিসের, এই যে এন্ডোডার্মিসের অংশটাকে যদি আমরা এখানে করি তাহলে এটা হচ্ছে কি এরকম টাইপের হবে। তো এর দুই প্রান্তটা হচ্ছে কি ন্যারো হবে আর মাঝখানটা স্ফীত হবে। তো এটাকে যদি আমরা কাটি, কাটলে পরে দেখা যাবে যে এই অংশটাকে কাটলে পরে এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবে। যেই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে কি যে পলিগোনাল টাইপের স্ট্রাকচার। দেখো, এই পলিগোনাল টাইপের স্ট্রাকচারের ক্ষেত্রে এরকম এর কোনায় কোনায় দেখা যাবে যে হচ্ছে যে কিছু বস্তু হচ্ছে কি জমা হয়ে আছে, এরকম এরকম এই কোনাগুলো। এবং এই জায়গাতে, এই জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে এই এরকম টাইপের একটা স্ট্রাকচার দেখা যাবে। এবং এখানে ডিপোজিশন হবে, এই যে পলিগোনাল যেটা বলা হচ্ছে যে এই যে এই যে এই জায়গাগুলোতে, এই যে এখানে এরকম মানে রেডিয়াল সাইডে ডিপোজিশন থাকে। এবং এই যে জিনিসগুলো ডিপোজিট থাকে সেগুলো আসলে হচ্ছে কি ওয়াটার ইমপারমিয়েবল, মানে এখান দিয়ে মানে পানি প্রবেশ করতে পারে না। তো এই জায়গায় যে ডিপোজিশন হয় সেটার নাম হচ্ছে কি সুবেরিন। তো এটাকে কাটলে পরে আমরা এভাবে দেখতে পাবো। তো এখন এই যে মানে এই ব্যারেল শেপের যে এন্ডোডার্মিসের যে সেলগুলো, এই সুবেরিনটা আসলে এই যে এর এরকম এখানে উপরে এরকম ঠিক একটা স্তর থাকে, আবার হচ্ছে কি যে এখানে জমা থাকে। তো এই জন্য যখন হচ্ছে কি এটাকে করা হয় তখন দেখা যায় যে এরকম একটা, এই যেখানে দেখানো আছে এই যে ডার্ক পোর্শন অংশটা, আমরা যদি জুম করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই যে এই অংশটা, এই জায়গাগুলোতে হচ্ছে কি যে এই যে এখানে স্ট্রাকচার, এখানে এই জায়গাটাগুলো দিয়ে বোঝানো হয়েছে যে এখানে হচ্ছে কি এই এরকম একটা সুপিরিয়র যেটা এই যে এরকম ডিপোজিশন থাকে, এটাকে বলা হচ্ছে যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তো এই ক্যাসপেরিয়ান যে স্ট্রিপ, এই ক্যাসপেরিয়ান স্ট্রিপটা হচ্ছে কি এন্ডোডার্মিসের সেলগুলোতে থাকে। তো এই এখানে সুবেরিন ডিপোজিশনের কারণে যে ক্যাসপেরিয়ান যে স্ট্রিপ, এই ক্যাসপেরিয়ান স্ট্রিপের এই সেলগুলো ভেদ করে আসলে এখান থেকে যখন এই যে হেয়ার থেকে রুট হেয়ার থেকে যখন পানিগুলো আসে যে কর্টেক্সের প্যারেনকাইমাল সেল দিয়ে এন্ডোডার্মিসে, তখন কিন্তু এখানে যেখানে ক্যাসপেরিন স্ট্রিপ থাকবে সেই স্ট্রিপ গুলোর মধ্যে কিন্তু ঢুকতে পারে না। তো এই ক্যাসপেরিন স্ট্রিপ গুলো কি করে একেবারে একটা একটার সাথে লেগে একটা বেল্টের মতো আবরণ করে। তবে এটা তো পানি ঢুকতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু এন্ডোডার্মিসের যে কোষগুলো আছে সেখানে হচ্ছে কি যে সুবেরিন ডিপোজিশনটা হয় না। এবং সুবেরিন ডিপোজিশন হয় না এবং এদের মধ্য দিয়ে হচ্ছে কি যে পানি এবং হচ্ছে যে রস সেটা হচ্ছে কি আহ, পরিবাহিত হয়। এই যে পানি এবং রস যেই সেলগুলোতে, যেগুলোতে হচ্ছে কি যে ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে না, সেগুলোতে যে প্রবেশ করছে এই সেলগুলোকে বলা হয় প্যাসেজ সেল। এবং এই প্যাসেজ সেল দিয়ে মূলত হচ্ছে কি যে পানি এবং রসটা মানে জাইলেমের ভেতরে প্রবেশ করে। তো এর পরের যে স্তরটা সেটা হচ্ছে কি পেরিসাইকেল। এই একগুচ্ছ প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এই যে ভায়োলেট কালার দেখানো হচ্ছে এটা আসলে হচ্ছে কি পেরিসাইকেল। এখানে পেরিসাইকেল এই যে ইন্ডিকেট করা আছে, এই কোষগুলো হচ্ছে কি পেরিসাইকেলে। তো এরাও প্যারেনকাইমাটাস টিস্যু। এবং এই যে পেরিসাইকেল, এই পেরিসাইকেলটা হচ্ছে কি এন্ডোডার্মিসের একদম ইনার সাইড। আমরা এই যে এন্ডোডার্মিসের একদম ইনার সাইড হচ্ছে কি যে এই পেরিসাইকেল। এখানে যে প্যারেনকাইম গুলো সেল, এই সবগুলো হচ্ছে প্যারেনকাইমা সেল। এবং এই পেরিসাইকেলের কিছু সেল থেকে দেখা যায় যে হচ্ছে কি যে মেরিস্টেমেটিক থাকে। তো এর থেকেই হচ্ছে কি এই যে মেরিস্টেমেটিক যে কোষগুলো সেখান থেকে দেখা যায় হচ্ছে সেকেন্ডারি গ্রোথ হয়। তবে এটা হচ্ছে কি মনোকটের ক্ষেত্রে না, এই সেকেন্ডারি গ্রোথটা হচ্ছে কি ডাইকট যে উদ্ভিদ আছে সেই ডাইকট উদ্ভিদের রুটের ক্ষেত্রে হয়। এবং এইখান থেকে হচ্ছে কি ডাইকট রুটের ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ডারি গ্রোথের সময় সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়। তো ডাইকট, এই যে ডাইকট উদ্ভিদ, এখানে দেখা যায় যে প্যারেনকাইমা টিস্যু গুলো আছে এখানে,
এই যে পেরিসাইকেল, এই পেরিসাইকেলের এই ভায়োলেট কালার যেটা, এটা হচ্ছে কি ডাইকট রুটের আমরা সেকশন দেখছি। তো এই যে ইন্টারনাল স্ট্রাকচার এখানে হচ্ছে কি পেরিসাইকেল, এই পেরিসাইকেল থেকে দেখা যাবে কিছু কোষ হচ্ছে কি যে মেরিস্টেমেটিক ক্ষমতা সম্পন্ন। এই মেরিস্টেমেটিক ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ মানে কোষগুলো দেখা যাচ্ছে হচ্ছে যে এই যে এই চারদিকে থাকে। তো এখন আমরা যদি দেখি যে এই যে মানে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের ক্ষেত্রে তো এন্ডোডার্মিস, তারপর হচ্ছে কি যে থাকে হচ্ছে পেরিসাইকেল। এখন এখানে যে ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল হচ্ছে জাইলেম ফ্লোয়েম। তো ডাইকট উদ্ভিদের ক্ষেত্রে মানে এখানে যে মানে ভাস্কুলার বান্ডেলের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা হচ্ছে রেডিয়াল বা ওরিও। দ্যাট মিনস হচ্ছে ডিফারেন্ট রেডিয়াতে জাইলেম এবং ফ্লোয়েম গুলো অবস্থান করে। এটা একটা হচ্ছে কি যে ডাইকট যে রুট, সেটা একটা কিন্তু সিগনিফিকেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এবং এর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এটা হচ্ছে কি যে এই যে ভাস্কুলার বান্ডেল সেটা হচ্ছে কি জাইলেম যেটা সেটা হচ্ছে কিন্তু এক্সার্ট। এই এক্সাক্ট মানেই হচ্ছে যে এর প্রোটোজাইলেম যেটা সেটা হচ্ছে কি যে আউটার সাইডে থাকবে এবং ইনার সাইডে থাকবে হচ্ছে মেটাজাইলেম। প্রোটোজাইলেমটা হচ্ছে কি ছোট এবং হচ্ছে মেটাজাইলেমটা হচ্ছে কি বড়, কম্পারেটিভলি বিগার দেন হচ্ছে কি প্রোটোজাইলেম। তো সেটা হচ্ছে কি ইনার পোর্শনে থাকে। ইনার পোর্শনে যখন হচ্ছে কি যে এই মানে মেটাজাইলেমটা থাকে, তো এই কন্ডিশনটাকে বলা হচ্ছে কি যে এক্সাক্ট কন্ডিশন, যেটা আরেকটা রুটের ক্ষেত্রে সিগনিফিকেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। এরপরে এর যে হচ্ছে যেটা হচ্ছে যে ভাস্কুলার বান্ডেল, এই ভাস্কুলার বান্ডেলের সংখ্যা, ভাস্কুলার বান্ডেলের সংখ্যা দেখা যায় যে ডাইকটের ক্ষেত্রে হচ্ছে নরমালি হচ্ছে কি ফোর। ফোর মানে হচ্ছে চারটা জাইলেম বা চারটা ফ্লোয়েমের হচ্ছে কি মানে ইয়ে গুচ্ছ থাকবে। তবে আসল সংখ্যাটা হচ্ছে যে এই নাম্বার অফ ভাস্কুলার টিস্যুটা হচ্ছে কি লেস দেন সিক্স। আর এটা হচ্ছে ডাইকটের ক্ষেত্রে। আর মনোকটের ক্ষেত্রে হচ্ছে কি লেস দেন সিক্স, মোর দেন হচ্ছে সিক্স। আর লেস দেন সিক্স হচ্ছে কি ডাইকটের ক্ষেত্রে। এবং নর্মালি সাধারণত হচ্ছে কি চারটা থাকে। এখানে যে এক দুই তিন চার, এখানে দেখা যাচ্ছে যে জাইলেমের এবং ঠিক এক গুচ্ছ হচ্ছে কি ফ্লোয়েম। জাইলেমের গুচ্ছ যতগুলো থাকবে ঠিক সেই সংখ্যকই হচ্ছে কি ফ্লোয়েম গুচ্ছ থাকে। এই যে এখানে জাইলেম যেহেতু চারটা, এক দুই তিন চারটা গুচ্ছ, এখানে হচ্ছে কি যে ফ্লোয়েম গুচ্ছ হচ্ছে কি এক মানে চারটা থাকবে। এবং এখানে থাকবে কি ফ্লোয়েমের মধ্যে হচ্ছে কি যে ফ্লোয়েমের অংশে দেখা যাবে হচ্ছে কি যে সি প্লেট গুলো আছে, সি প্লেটের পর হচ্ছে কি এর পাশে থাকবে কম্পেনিয়ন সেল এবং হচ্ছে অন্যান্য সেল যেগুলো আছে সেগুলো এখানে অ্যারেঞ্জ থাকবে তার চারিদিকে। তো জাইলেমের ক্ষেত্রে হচ্ছে কি যে প্রোটোজাইলেম এবং হচ্ছে মেটাজাইলেম আমরা দেখতে পাচ্ছি, এবং ফ্লোয়েমের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। এই জাইলেম এবং ফ্লোয়েম পেরিসাইকেলের পর এরপরে এই যে এখানে যে প্যারেনকাইমা মানে টিস্যু আছে যেটা হচ্ছে পেরিসাইকেলের পর, এই যে এখান থেকে পেরিসাইকেলের যে কোষ কিছু একগুচ্ছ কোষ, এই কোষগুলো কি করে, এরা হচ্ছে যে দেখা যায় যে হচ্ছে কি যে জাইলেম এবং ফ্লোয়েমের মানে মানে এইখান থেকে হচ্ছে যে সেকেন্ডারি একগুচ্ছ প্যারেনকাইমা কোষ, এখান থেকে আরো কিছু কোষ কি করে এই চারিদিকে এভাবে আহ আবৃত হয়ে থাকে এবং এটাকে ফিল করে দেয়। তো এই যে এখানে কোষগুলো আছে, এই কোষগুলোর কিছু কিছু হচ্ছে মেরিস্টেমেটিক ক্ষমতা থাকে। তো এই যে এখানে যেটা পেরিসাইকেলের পর এই যে জাইলেম এবং ফ্লোয়েমের চারপাশে যে প্যারেনকাইমা টিস্যু গুলো আছে সেটাকে বলা হচ্ছে কি কনজাংটিভ টিস্যু। এই কনজাংটিভ টিস্যু হচ্ছে কি যে এই কনজাংটিভ টিস্যু থেকে হচ্ছে কি যে জাইলেম এবং ফ্লোয়েমের যে মানে জাইলেম এবং ফ্লোয়েমের মানে এটা হচ্ছে কি যে এই যে জাইলেম এবং ফ্লোয়েম, এই যে কনজাংটিভ টিস্যু এই ফ্লোয়েমের এই দিকটাতে এই জায়গাগুলোতে থাকে। তো এই যে কনজাংটিভ টিস্যু যেটা, এই কনজাংটিভ টিস্যুর মানে থেকেই হচ্ছে কি যে দেখা যায় এর পরে যেটা হয় যে এখান থেকেই পরবর্তী যদি সেকেন্ডারি গ্রোথ হয় তাহলে কিছু কোষ যেটা আমরা বলছিলাম যে হচ্ছে কি যে এরা ডিভিশন করে। তো সেকেন্ডারি মানে গ্রোথটা হয় এবং এখান থেকে দেখা যায় যে হচ্ছে কি যে অ্যাবভ জাইলেম, অ্যাবভ জাইলেম এবং হচ্ছে কি যে বিলো ফ্লোয়েম, এই ভাবে হচ্ছে কি অ্যাবভ জাইলেম এবং হচ্ছে কি বিলো ফ্লোয়েম, অ্যাবভ জাইলেম এবং হচ্ছে কি বিলো ফ্লোয়েম, অ্যাবভ জাইলেম এবং হচ্ছে কি বিলো ফ্লোয়েম। এই এইভাবে এই জায়গায় অ্যাবভ জাইলেম এবং হচ্ছে কি বিলো ফ্লোয়েম, অ্যাবভ জাইলেম এবং বিলো ফ্লোয়েম, এই যে এইভাবে হচ্ছে কি যে এই যে অ্যাবভ জাইলেম এবং হচ্ছে বিলো ফ্লোয়েম, এইভাবে একটা হচ্ছে কি যে এই মেরিস্টেমেটিক টিস্যু গুলো ওগুলো হচ্ছে কি একসাথে জয়েন হয়, জয়েন হয়ে কি করে একটা রিং এর মতো একটা স্ট্রাকচার তৈরি করে। প্রথমে যদিও সেটা মানে রাউন্ড হয় না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে রাউন্ড হয়ে যায়। তো এই যে রিং, যেটা বেবি রিং বলা হচ্ছে, এই রিংটাকে বলা হচ্ছে কি যেগুলো যুক্ত হয়ে ক্যাম্বিয়াম রিং তৈরি করে। এবার এটা হচ্ছে কি বেবি ক্যাম্বিয়াম রিং। এবং এখান থেকে যেটা হয় যে যখন
সেকেন্ডারি গ্রোথ হয়, তখন সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কি যে এখান থেকে হচ্ছে সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন হচ্ছে কি যে সেকেন্ডারি জাইলেমটা তৈরি হবে তখন হচ্ছে আমরা যদি এটাকে করি, এই যে এখান থেকে যে এই যে সেকেন্ডারি জাইলেম এবং এই যে এই অংশটাকে দেখা যাবে যে এই যে এখানে এই যে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। তো এখানে যখন মানে একটু এই জায়গাটা বাড়তি চলে গেছে, আসলে এই জায়গাটা বাড়তি যাবে না, এটা এই যে যে অ্যাবভ জাইলেম এবং হচ্ছে কি যে বিলো হচ্ছে কি ফ্লোয়েম, অ্যাবভ জাইলেম এবং বিলো ফ্লোয়েম, এই যে অ্যাবভ জাইলেম এবং হচ্ছে বিলো ফ্লোয়েম, এই দুটা এই প্রসারিত একটা এই যে বেবিলিং, যেটা হচ্ছে ক্যাম্বিয়াম। তো এখান থেকে হচ্ছে কি যে ক্যাম্বিয়াম তৈরি হয় এবং এখানে যেটা হয় যে এখানে যখন হচ্ছে এখানে এই দিকটাতে যখন ফ্লোয়েম তৈরি হবে, সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে, তখন যেটা হবে এটা কি করবে, পুশ করবে, পুশ করার ফলে যে প্রাইমারি যে ফ্লোয়েমটা আছে সেটা এইদিকে সরে আসবে, আউটার সাইডে সরে আসবে। এভাবে প্রত্যেকটা ফ্লোয়েমই হচ্ছে কি যে এভাবে মানে আউটার সাইডে সরে আসবে এবং এখানে হচ্ছে কি যে সেকেন্ডারি ফ্লোয়েমটা তৈরি হবে। আবার ঠিক জাইলেমের ক্ষেত্রে যেটা হবে যে যখন এখানে সেকেন্ডারি গ্রোথটা হয় তখন দেখা যায় যে এই যে সেকেন্ডারি গ্রোথ তাহলে পরে হচ্ছে কি যে জাইলেমটাকে এখান থেকে জাইলেম তৈরি হবে, সেকেন্ডারি জাইলেম, আর এই যে প্রাইমারি জাইলেমটাকে হচ্ছে পুশ করবে ভেতরের দিকে, তখন এই ভেতরের দিকে অগ্রসর হতে থাকবে। তো এখানে যেটা হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে কেন্দ্রের দিকে থাকে হচ্ছে পিত, পিত নামক পিত থাকে এবং ওটা এই পিত যেটা এটা হচ্ছে কি এখানে আসলে ওয়েল ডেভেলপ থাকে না ডাইকটের ক্ষেত্রে, এবং ওয়েল ডেভেলপ থাকে না, এবং এখানে হচ্ছে কি যে পিতটা হচ্ছে কি এখানে ওয়েল ডেভেলপ থাকে না। এবং এই যে এখান থেকেই হচ্ছে যে ক্যাম্বিয়াম রিং, যেটাকে আমরা বেবি ক্যাম্বিয়াম রিং বলছি, এখান থেকে হচ্ছে কি যে সেকেন্ডারি জাইলেম এবং ফ্লোয়েম তৈরি হয়, এবং এই যে যখন এটা তৈরি হবে, তো এই জায়গাটা আসলে যেটা বলছিলাম যে পিতটা হচ্ছে কি ডাইকট যে উদ্ভিদ সেখানে পিতটা হচ্ছে কি মনোকটের মতো ওরকম ওয়েল ডেভেলপ না, পিতটা এখানে হচ্ছে যে মানে নট ওয়েল ডেভেলপ আসলে, যেটা হচ্ছে যে মনোকটে আমরা দেখি যে ওয়েল ডেভেলপ, আর ডাইকটের ক্ষেত্রে হচ্ছে কি নট ওয়েল ডেভেলপ। তো এবং এই যে সেন্ট্রাল পার্ট মানে যে এইখানে যে এই যে ভাস্কুলার এই যে এন্ডোডার্মিস দ্বারা যে আবৃত যে অংশটা কেন্দ্রের, সেখানকার সেন্টার যে পার্টটি সেটাই হচ্ছে পিত, এখানে প্যারেনকাইমা টিস্যু থাকে। এবং যখন সেকেন্ডারি গ্রোথটা হয় তখন দেখা যায় যে এই যে প্রাইমারি যে জাইলেমটা আছে সেটা হচ্ছে কেন্দ্রের দিকে সরে আসে, সেকেন্ডারি জাইলেমটা এখানে থাকে এবং প্রাইমারি জাইলেমটা এবং কেন্দ্রের দিকে সরে আসে, তখন হচ্ছে কি একটা পর্যায়ে পিতের অংশটা আর থাকে না, তখন এখানে দেখা যায় যে কেন্দ্রের যে পিতের অংশটা সেটা আর কি ওইভাবে ইয়ে থাকে না। তো এই এই জিনিসটা, আর এর বাইরে এখানে যে এই জায়গাটা দেখানো হয়েছে যে মেডুলারি রে। তো তো এখানে যেটা হচ্ছে যে জাইলেম এবং মানে বিটুইন জাইলেম এবং ফ্লোয়েম এরা প্রত্যেকে হচ্ছে কি প্যারেনকাইমা, মানে এই যে এদের জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে হচ্ছে প্যারেনকাইমা টিস্যু থাকে, এবং এই যে জাইলেম এবং ফ্লোয়েম এরা হচ্ছে যে ডিফারেন্ট, মানে যে এদের মাঝখানে যে যে প্যারেনকাইমা যে টিস্যু থাকে সেটাকে বলা হচ্ছে কি কনজয়েন্ট কনজাংটিং কনজাংটিং টিস্যু, এবং এই কনজাংটিং টিস্যু থেকে হচ্ছে কি যে একসাথে মানে এটা থাকে, এবং পরবর্তীতে ওটাই হচ্ছে কি যে ওখান থেকে আস্তে আস্তে একটা হচ্ছে কি যে কনেকটিভ টিস্যু গুলো থেকে হচ্ছে কি কিছু মেরিস্টেমেটিক টিস্যু থাকে, এবং সেই মেরিস্টেমেটিক টিস্যু দেখা যায় যে সেখান থেকে হচ্ছে কি যে অ্যাবভ হচ্ছে কি জাইলেম এবং হচ্ছে কি বিলো ফ্লোয়েম, এভাবে হচ্ছে কি যে এইভাবে তাদের মানে থাকে, এবং পরবর্তীতে এগুলো অ্যাবভ জাইলেম এবং বিলো ফ্লোয়েম এগুলো একসাথে কানেক্টেড হয়ে যায়, কানেক্টেড হয়ে রিং তৈরি করে, যেটাকে হচ্ছে ক্যাম্বিয়াম রিং বলা হচ্ছে। তো এটা হচ্ছে যে যখন সেকেন্ডারি গ্রোথটা হয় ডাইকট রুটের ক্ষেত্রে, এবং সেকেন্ডারি গ্রোথটা হচ্ছে কি ডাইকট রুটের ক্ষেত্রে হয়, মনোকট রুটের ক্ষেত্রে হয় না। তো এটা ছিল হচ্ছে কি যে ডাইকট রুটের ইন্টারনাল যে স্ট্রাকচার তার প্রাইমারি মানে ডাইকট মানে প্রাইমারি ভাবে হচ্ছে কি যে ডাইকট রুটের ইন্টারনাল স্ট্রাকচার এরকমটাই দেখা যাবে। তো এখন যদি আমরা মনোকটের ক্ষেত্রে কনসিডার করি যে মনোকটের ক্ষেত্রে কি দেখা যায়, তো সেখানে ইন্টারনাল স্ট্রাকচার বা অ্যানাটমির ক্ষেত্রে ঠিক ডাইকটের মতো হচ্ছে কি যে এর যে বাইরের কর্টেক্সের যে বাইরের লেয়ার যে সবচেয়ে বাইরে থাকবে সেই অংশটা হচ্ছে কি যে এখানে হচ্ছে কি এপিডার্মিস, যেটাকে রুটের ক্ষেত্রে আমরা বলছি এপিপ্লেমা। রুটের বাদ দিয়ে অন্য সব মানে যেমন হচ্ছে স্টেম সেখানে আমরা কিন্তু এপিডার্মিসই বলছি। তো এখানে এখানেও ঠিক কোনো হাইপোডার্মিস স্ট্রাকচার থাকে না, যেটা হচ্ছে কি স্টেমের ক্ষেত্রে দেখা যায়।
এখানেও হচ্ছে কি যে ডাইকট রুটের মধ্যে হচ্ছে কি যে দেখা যায় একগুচ্ছ প্যারেনকাইমা কোষ লুজলি অ্যারেঞ্জ থাকে এবং এই প্যারেনকাইমা যুক্ত একগুচ্ছ কোষের স্তরটাকে বলা হচ্ছে কর্টেক্স। এবং আউটার কর্টেক্স হচ্ছে কি এপিডার্মিস, আর ইনার কর্টেক্সে থাকে হচ্ছে কি ব্যারেল শেপড, মানে কোষ দিয়ে একগুচ্ছ একসারি একটা লেয়ার, সেটাকে বলা হচ্ছে কি এন্ডোডার্মিস। এই ব্যারেল শেপ যে এন্ডোডার্মিস আছে, সেই এন্ডোডার্মিসের মধ্যে ঠিক এখানে যেটা দেখিয়েছিলাম যে এর মানে ব্যারেল শেপ মানে হচ্ছে যে এর দুই প্রান্ত হচ্ছে কি সরু থাকবে, মাঝখানে স্থিত হবে, এবং এটাকে যদি কাটা হয় তাহলে হচ্ছে কি পলিগোনাল লাইক স্ট্রাকচার হবে, এবং সেটার মাঝে এই যে জায়গাগুলোতে হচ্ছে কি যে এক ধরনের ডিপোজিশন হয়, এক ধরনের পদার্থের ডিপোজিশন হয়, এবং এই পদার্থগুলো যেটা কি করে ওয়াটারকে ইম্পারমিয়াল, মানে ওয়াটারকে প্রবেশ করতে দেয় না, এবং এখানে যেটা ডিপোজিশন সেটা হচ্ছে সুবেরিন। এই সুবেরিনের এটা যখন যেহেতু এটা হয় তখন দেখা যায় যে এই যে এন্ডোডার্মিস ব্যারেল শেপ একগুচ্ছ এন্ডোডার্মিস, যেটা হচ্ছে কি যে ইন্টারসেলুলার স্পেস থাকে না, একটা একটার সাথে লেগে থাকে, সেই কোষগুলো মাঝখানে এরকম বেল্টের মতো, এরকম যে পুরো একটা এরকম বেল্টের মতো স্ট্রাকচার থাকে, এবং এটা পুরোটা এন্ডোডার্মিসকে ঘিরে থাকে। তবে এখানে থাকার কারণে এখান থেকে কিন্তু আর কোনো স্যাপ, মানে যেটা হচ্ছে রস বা হচ্ছে কি পানি, এটা কিন্তু আর এই যে কর্টেক্সের যে সেল সেখান থেকে আর এন্ডোডার্মিসে আসতে পারে না। কিন্তু কিছু কিছু কোষ আছে ডোরামিসের যেখানে হচ্ছে সুবিরিনের যে এই যে মানে সঞ্চয় থাকে না, যেটাকে আমরা এটাকে বলছি যে সুবিরিন যে কোষগুলো থাকে এরকম স্ট্রিপের মতো একটা, সেটাকে বলা হচ্ছে ক্যাসপিরিয়ান স্ট্রিপ। তো এই ক্যাসপিরিয়ান স্ট্রিপ বিহীন যে কোষগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে যে পানি এবং হচ্ছে রস যেটা সেটা জাইলেমে পরিবাহিত হয় রুট কেয়ারের মাধ্যমে থেকে আসে, যেটা মাটি থেকে আসে। তো এটাকেই বলা হচ্ছে যে প্যাসেজ সেল। এই ঠিক যেমনটা আমরা ডাইকটের ক্ষেত্রে দেখেছি, ঠিক সেরকম মনোকটের ক্ষেত্রে হচ্ছে এরকম প্যাসেজ সেল আছে এই এন্ডোডার্মিসের মাঝে মাঝে, এবং যেটা দিয়ে হচ্ছে পানি এবং রসটা পরিবাহিত হয় জাইলেমে। ঠিক এখানে এন্ডোডার্মিসের এই এখানে থাকে। তারপর হচ্ছে যে এই মানে এই প্যাসেজ সেলের পরেই থাকে যে হচ্ছে কি যে একগুচ্ছ প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, সেটা হচ্ছে পেরিসাইকেল। মানে প্যারেনকাইমাটা সেল দিয়ে গঠিত, এটার একটা স্তর থাকে। এবং এই যে পেরিসাইকেল, এই পেরিসাইকেলের এখানে দেখা যায় যে পেরিসাইকেল থেকে যে আমরা বলেছিলাম যেটা হচ্ছে যে এন্ডোডার্মিসের পর পেরিসাইকেল, সেই পেরিসাইকেলের কিছু কোষ দেখা যায় যে মেরিস্টেমেটিক ক্ষমতা সম্পন্ন হয়। তো এই কোষগুলো থেকে হচ্ছে কি যে সেকেন্ডারি গ্রোথটা হয়, তারপর হচ্ছে ক্যাম্বিয়াম তৈরি হয়, যেটা ক্যাম্বিয়াম তৈরি হয় এবং সেকেন্ডারি গ্রোথ হয়। এবং আরেকটা কাজ আছে সেটা হচ্ছে পেরিসাইকেলের মূলত হচ্ছে দুটো ফাংশন। একটা হচ্ছে ফাংশন এরা যেই কাজটা করে সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে ক্যাম্বিয়াম তৈরি করে পেরিসাইকেল, আর একটা হচ্ছে লেটারাল রুটস তৈরি করে। তো ডাইকটের ক্ষেত্রে পেরিসাইকেলটা থেকে হচ্ছে ক্যাম্বিয়াম তৈরি হয়, আর একটা হচ্ছে লেটারাল রুটস তৈরি হয়। তো এই জন্য লেটারাল যে রুটস তৈরি হয় এটাকে বলা হচ্ছে কি এন্ডোজেনাস, মানে হচ্ছে কি যে এটা ইনার সাইডের থেকে হচ্ছে তৈরি হচ্ছে, তো এই জন্য হচ্ছে লেটারাল রুটটাকে এন্ডোজেনাস বলা হয়, যেটা ইনার সাইড থেকে হচ্ছে। কিন্তু মনোকটের ক্ষেত্রে দেখা যায় যে যে পেরিসাইকেল, সেই পেরিসাইকেলটা থেকে শুধুমাত্র হচ্ছে লেটারাল রুটস তৈরি হয়, কিন্তু কোনো ক্যাম্বিয়াম লাইক স্ট্রাকচার এখানে দেখা যায় না। তারপর হচ্ছে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে এখানে একগুচ্ছ প্যারেনকাইমা কোষ থাকবে, সেই প্যারেনকাইমা কোষ দিয়ে পুরোটা হচ্ছে কি ভরা থাকবে এবং হচ্ছে কাভার থাকবে। এবং এখানে যেটা হচ্ছে যে ভাস্কুলার নাম্বার অফ জাইলেম এবং ফ্লোয়েম, এরা মনোকটের ক্ষেত্রে আমরা দেখেছি, ডাইকটের ক্ষেত্রে ন্যূনতম 4টা থাকে সাধারণত, এছাড়া হচ্ছে মোট কথা হচ্ছে 6-এর কম থাকে। আর মনোকটের ক্ষেত্রে হচ্ছে কি মোর দেন 6। এখানে এই যে জাইলেম এবং ফ্লোয়েমের সংখ্যাটা হচ্ছে 7। যদি জাইলেম থাকে 7টা তাহলে ফ্লোয়েমও থাকবে 7টা, মানে জাইলেম সংখ্যা যতগুলো থাকবে সবগুলো সেই সংখ্যকই থাকবে ফ্লোয়েম। এবং এই জাইলেম এবং ফ্লোয়েমের যে অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে এক্সাক্ট, দ্যাট মিনস হচ্ছে যে এক্সাক্ট হবে যে এরা ভিন্ন রেডিয়াতে থাকে। জাইলেম এক রেডিয়াতে, ফ্লোয়েম এক রেডিয়াতে, জাইলেম এক রেডিয়াতে, ফ্লোয়েম এক রেডিয়াতে, এরকম ডিফারেন্ট রেডিয়াতে হচ্ছে কি এই মানে জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম টিস্যুগুচ্ছ থাকে। তো এর মধ্যে যে জাইলেম গুলো যেটা আছে এটা হচ্ছে কি যে এক্সাক্ট কন্ডিশন এটা থাকছে, এটা এই যে মানে মোর দেন 6 যেটা, এটাকে বলা হচ্ছে কি পলি আর্চ ভাস্কুলার টিস্যু এটা যেটা হচ্ছে কি যে মানে মোর দেন 6 এটাকে বলা হচ্ছে কি পলি আর্চ।
তো এই যে মানে রেডিয়াল, যেটা রেডিয়াল বলছিলাম যে জাইলেম এবং ফ্লোয়েম এটা ভিন্ন রেডিয়াতে থাকে। আর এক্সাক্ট হচ্ছে যে এই যে জাইলেমটা আছে যে মানে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম, ছোট যেটা গহ্বর বিশিষ্ট সেটা হচ্ছে প্রোটোজাইলেম, আর বড় গহ্বর বিশিষ্ট যেটা সেটা হচ্ছে মেটাজাইলেম। তো প্রোটোজাইলেম সবসময় হচ্ছে কি আউটার সাইডে থাকবে, আর মেটাজাইলেমটা হচ্ছে কি ইনার সাইডে থাকবে। এই যে কন্ডিশন এটাকে বলা হচ্ছে এক্সাক্ট কন্ডিশন, যেটা হচ্ছে কি রুটের ক্ষেত্রে থাকে। ডাইকট এবং মনোকট উভয় রুটের ক্ষেত্রেই এই বৈশিষ্ট্যটা দেখা যায়। আহ, এবং হচ্ছে যে এর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে পিত্তটা, যেটা আমরা এখানে দেখেছিলাম যে পিত্ত ওয়েল ডেভেলপ না, কিন্তু এখানে মনোকটের ক্ষেত্রে এখানে যেহেতু সেকেন্ডারি ডিভিশনের বিষয় থাকছে না, পেসিক্যাল থেকে শুধুমাত্র লিটারাল রুট তৈরি হচ্ছে, এখানে কোনো ক্যাম্বিয়াম হচ্ছে না। ক্যাম্বিয়াম তৈরি হয়ে সেখান থেকে সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েম তৈরি হচ্ছে না। দ্যাটস ওয়াই দেখা যায় যে এখানে যে পিত্তটা সেটা বেশ বড় একটা জায়গা নিয়ে থাকে এবং একটু ওয়েল ডেভেলপ এখানে পিট পাওয়া যায়। এবং এখানে যেহেতু সেকেন্ডারি গ্রোথ নেই, তার মানে এখানে নো ক্যাম্বিয়াম, নো সেকেন্ডারি ফ্লোয়েম, নো সেকেন্ডারি জাইলেম, এখানে এগুলো কোনো কিছু এখানে দেখা যাবে না। এবং এখানে যেহেতু সেকেন্ডারি জাইলেম এবং ফ্লোয়েম থাকছে না, সো এখানে সেকেন্ডারি মানে প্রাইমারি জাইলেমটাকে পুশ করে পিঠটা যে ন্যারো হয়ে যাবে সেরকম বিষয়টা এখানে ঘটে না। তার মানে এখানে পিঠটা বেশ হচ্ছে কি ওয়েল ডেভেলপ থাকে। তো এই যে মানে মনোকট যে রুট, সেই মনোকটের রুটের যে আউটার পার্ট যদি কনসিডার করা হয়, তাহলে এখানে যদি আমরা মনোকট এবং ডাইকট রুটের, আমরা যদি মনোকট এবং ডাইকট রুট সেই রুটের কম্পারিজন করি, তাহলে কম্পারিজন করতে গেলে দেখা যাবে যে এদের যে আউটার পার্ট, যেটা আউটার পার্টের মধ্যে আছে হচ্ছে কি যে এখানে আছে কি এপিডার্মিস বা এপিপ্লেমা, যেটাকে আমরা বলছি মনোকট এবং ডাইকট দুটোর ক্ষেত্রেই মূলের আবরণটাকে বলা হচ্ছে কি এপিপ্লেমা। এই এপিডার্মিস এক সারি কোষ গুচ্ছ দিয়ে প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত থাকে এবং সেখান থেকে কিছু উপবৃদ্ধির মতো স্ট্রাকচার থাকে, হ্যারি লাইক স্ট্রাকচার, যেটা হচ্ছে ইউনিসেলুলার, এবং মাল্টিসেলুলার স্টেমের হয়, কিন্তু রুটের ক্ষেত্রে হচ্ছে না। তারপর যে এদের আউটার পার্টে আছে যে প্যারেনকাইমাটাস কর্টেক্স থাকছে, এবং কর্টেক্সের যে ইনার পোর্শন সেখানে হচ্ছে যে এন্ডোডার্মিস থাকছে, এবং সেটা হচ্ছে ব্যারেল শেপ। এবং এখানে ব্যারেল শেপ যে এন্ডোডার্মিস, তাতে হচ্ছে এখানে সেখানে হচ্ছে যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকবে এবং হচ্ছে প্যাসিস সেল থাকবে। এটা মনোকট এবং ডাইকট উভয়ের ক্ষেত্রেই এদের এই বৈশিষ্ট্য, এতটুকু বৈশিষ্ট্য একদম মনোকট এবং ডাইকট উভয়ের ক্ষেত্রেই সেম। ডিফারেন্সিয়েশনটা হয়ে যায় হচ্ছে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে জাইলেম এবং ফ্লোয়েম, যেটা জাইলেম এবং ফ্লোয়েম, এই জাইলেম এবং ফ্লোয়েমের ক্ষেত্রে জাইলেম এবং মানে এখানে যেটা জাইলেম এবং ফ্লোয়েম, এখানে যে এদের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা হচ্ছে কি যে রেডিয়াল, এটা ডাইকট এবং মনোকট দুটোর ক্ষেত্রেই সেম। এবং হচ্ছে কি যে এখানে মানে রেডিয়াল দ্যাট মিনস হচ্ছে ডিফারেন্ট রেডিয়াতে জাইলেম এবং ফ্লোয়েম গুলো থাকে, এবং যতগুলো জাইলেম থাকবে ততগুলো ফ্লোয়েম গুলো থাকবে, এই ফিচারটাও দুটোর ক্ষেত্রেই কমন। তো এবং হচ্ছে কি যে জাইলেমের ক্ষেত্রে দেখা যায় যে প্রোটোজাইলেমটা হচ্ছে কি যে পরিধির দিকে থাকবে, আউটার সাইডে থাকবে, এবং মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে থাকবে। এটাও হচ্ছে ডাইকট এবং মনোকটের ক্ষেত্রে সেম। এই পর্যন্ত বৈশিষ্ট্যগুলো মনোকট এবং ডাইকটের ক্ষেত্রে সেম। ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে সেই জায়গাটাতে, যেটা হচ্ছে যে এই যে ভাস্কুলার বান্ডেল জাইলেম এবং ফ্লোয়েমের সংখ্যা, সেটা ডাইকট এবং মনোকটে মানে হয়ে যাচ্ছে। এখানে ডাইকটের ক্ষেত্রে হচ্ছে কি 4, এবং হচ্ছে কি মানে মেইন কথা হচ্ছে কি যে সাধারণত 4, তবে হচ্ছে কি 6 এর কম হয়। আর মনোকটের ক্ষেত্রে হচ্ছে কি 6 এর অধিক হবে। আর হচ্ছে যে এখানে যে পিত্তটা ডাইকটের, সেই পিত্তটা হচ্ছে ওয়েল ডেভেলপড হয় না, কিন্তু মনোকটের ক্ষেত্রে হচ্ছে কি যেখানে পিত্তটা হচ্ছে কি ওয়েল ডেভেলপড হয়। এবং এখানে যে পেরিসাইকেল, সেই পেরিসাইকেলের দুটো ফাংশন থাকে হচ্ছে কি ডাইকটের ক্ষেত্রে, একটা হচ্ছে ক্যাম্বিয়াম তৈরি করে এবং সেখান থেকে হচ্ছে কি পরবর্তীতে সেকেন্ডারি গ্রোথটা হয়, যেখান থেকে হচ্ছে সেকেন্ডারি ক্যাম্বিয়াম থেকে হচ্ছে সেকেন্ডারি গ্রোথ, দ্যাট মিনস হচ্ছে সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করে। এবং সেই মানে সেকেন্ডারি ফ্লোয়েম এবং সেকেন্ডারি জাইলেম সেখানের কারণে হচ্ছে দেখা যায় যে এই জাইলেম এবং ফ্লোয়েম এগুলো পুশ করে এবং এরা কেন্দ্রের দিকে চলে আসে একটা সময়, মানে পিত্তার ইয়ে থাকে না। মেইন জিনিসটা হচ্ছে পিত্তা এখানে হচ্ছে কি যে ওয়েল ডেভেলপড না, আর এখানে হচ্ছে কি পিত্তা ওয়েল ডেভেলপড। আর এখানে সেকেন্ডারি গ্রোথ থাকবে, এখানে মানে এখানে যেটা হচ্ছে কি পেরিসাইকেল, সেখান থেকে শুধুমাত্র একটা কাজ করে, সেটা হচ্ছে লিটারাল গ্রোথ তৈরি করে, কিন্তু কোনো ক্যাম্বিয়াম তৈরি করে না, এবং এখানে কোনো সেকেন্ডারি গ্রোথ নাই। তো সেকেন্ডারি গ্রোথ নাই, কোনো ক্যাম্বিয়াম নাই, এবং কোনো সেকেন্ডারি জাইলেমও থাকছে না, সো সেকেন্ডারি ফ্লোয়েমেরও বিষয় মনোকট রুটের ক্ষেত্রে থাকছে না। তো এই জিনিসগুলো হচ্ছে কি যে দেখা যাচ্ছে যে হচ্ছে কি যে
রুট মানে ডাইকট এবং মনোকট বা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী রুটের ক্ষেত্রে হচ্ছে বেসিক বৈশিষ্ট্য এবং এটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন, যেটা আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার এখানে মানে এই জিনিসটা। তো এই জিনিসটাই আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব যে হচ্ছে যে এই মনোকট এবং ডাইকট যে রুট গুলো আছে, এদের বিভিন্ন যে টাইপ আছে, সেই টাইপ গুলোর মানে এই এক্সাম্পল ধরে আমরা দেখব যে সেখানকার যে প্ল্যান গুলো আছে সেই প্ল্যান গুলোর কাজগুলো কি, সেই প্ল্যান গুলোর যে একদম বৈশিষ্ট্যগুলো সেটা আমরা স্পেসিফিকলি কিছু এক্সাম্পল ধরে ধরে প্ল্যান তৈরি করব। তবে এখানে একটা জিনিস কথা বলা যায় যে এই যে রুটের কথা আমরা যখন বলছি যে মনোকট এবং মানে মূলের মানে রুটের ক্ষেত্রে রুটের যে বেসিক বৈশিষ্ট্য, এখান থেকে আমরা বলতে পারি যে রুটের যে বেসিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি যে ত্বকের যে প্রাচীর, সেখানে বাইরের প্রাচীর কিউটিকল থাকে না, যেটা হচ্ছে কি যে স্টেমের ক্ষেত্রে দেখা মানে পাতার ক্ষেত্রে দেখা যায়, কিন্তু রুটের ক্ষেত্রে কোনো কিউটিকল থাকবে না। এবং ত্বকের যে কোষগুলোর প্রাচীরের চারদিকে হচ্ছে কি যে পাতলা থাকে, যেটা আমরা দেখেছি আমরা এখানে পাতলা প্রাচীরগুলোই আমরা দেখেছি, যেটা হচ্ছে কি যে একদম মানে এপিডার্মিসের ক্ষেত্রে বা আউটার কর্টেক্স যেটা, এবং ইউনিসেলুলার হচ্ছে রুট হেয়ার, সেই জিনিসগুলো থাকবে। এবং রুটের যে ত্বক সেটাকে এপিব্লেমা বলে, এখানে কোনো স্টমাটা পত্ররন্ধ্রের বিষয় থাকে না। তারপর হচ্ছে এখানে কোনো হাইপোডার্মিস থাকবে না। এখানে যে মূল রোমের সবগুলো কোষই ইউনিসেলুলার হবে এবং হচ্ছে যে নলাকার মানে নলের মতো হচ্ছে কি প্রসারিত থাকে এই জিনিসগুলো। এবং যে ক্যাসপিয়ান যে স্ট্রিপ বা থাকে, এবং এটা এন্ডোডার্মিসে থাকে, এন্ডোডার্মিসে থাকবে, এবং হচ্ছে কি এখানে হচ্ছে কি যে প্যাসেজ সেলও থাকে। তারপর হচ্ছে কি যে পরিচক্র যে পেরিসাইকেল, সেটা হচ্ছে কি যে একশারী কোষ দিয়ে গঠিত হয়ে থাকে। এবং ভাস্কুলার বান্ডেলটা সবসময় হচ্ছে কি রেডিয়াল থাকে, মানে এখানে জাইলেপ এবং ফ্লোয়েমটা ডিফারেন্ট রেডিয়াতে অবস্থান থাকে, এবং এদের যে অ্যারেঞ্জমেন্ট যেটা মানে সেটা হচ্ছে কি যে প্রোটোজাইলেমটা হচ্ছে কি পরিধির থেকে আউটার সাইডে থাকে, এবং মেটাজাইলেম বড় গহ্বর বিশিষ্ট, সেটা হচ্ছে কি যে কেন্দ্রের দিকে থাকে। এই কন্ডিশনটা হচ্ছে এক্সাক্ট কন্ডিশন, যেটা মূলের বৈশিষ্ট্য। এবং এই যে লেটারাল যে রুট, যেটা ওই যে পেরিসাইকেল থেকে তৈরি হচ্ছে, পেরিসাইকেলের যে কাজগুলো সেখানে হচ্ছে তৈরি হয়, এই জন্য হচ্ছে কি এগুলোকে বলা হচ্ছে কি এন্ডোজেনাস মানে বলা হয়। সেটা এটা হচ্ছে মূলের যে বৈশিষ্ট্য, বেসিক বৈশিষ্ট্য সেই ক্ষেত্রে আসবে। আর একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর যে মৌলের যে অন্তর্গঠন, সেটাও তো আমরা বলেছি, যে আবার একটু বলছি যে ভাস্কুলার বান্ডলের সংখ্যা একবীজপত্রীর ক্ষেত্রে 6-এর বেশি থাকবে, এবং হচ্ছে কি যে পিকটা হচ্ছে কি যে ওয়েল ডেভেলপড থাকবে, এবং পেরিসাইকেল মাত্র হচ্ছে কি যে লেটার যে রুট সেটা তৈরি করবে, এবং এখানে সেকেন্ডারি গ্রোথ হয় না, সেকেন্ড ক্যাম্পিয়াম থাকছে না, তারপর হচ্ছে কি সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েমের বিষয় থাকছে না, এবং হচ্ছে কি যে এখানে যে পেরিসাইকেল আছে সেখানে এর সংলগ্ন কোনো হচ্ছে কি স্টেরেনকাইমা কোষও থাকে না। এটা হচ্ছে মনোকটের ক্ষেত্রে বা একবীজপত্রী উদ্ভিদের মূলের যে প্রাথমিক গঠন, সেটার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো। এছাড়াও যেটা আছে হচ্ছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদ, সেই দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ঠিক মানে এর কাছাকাছি যেটা বৈশিষ্ট্যগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওখানে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওখানে হচ্ছে যে ভাস্কুলার যে মানে বান্ডেলের সংখ্যা, সেটা হচ্ছে কি যে মানে সাধারণত 4, তবে 2 থেকে 6, মানে 6 নিচে হবে। আর হচ্ছে পিঠটা ওয়েল ডেভেলপড হবে না, এখানে থাকলেও খুব মানে অস্পষ্ট এবং সংকীর্ণ, এবং হচ্ছে কি যে এই বিষয়টা তারপর হচ্ছে পেরিসাইকেল থেকে হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে ক্যাম্বিয়াম তৈরি করা, একটা হচ্ছে লেটারাল রুট তৈরি করা, এবং ক্যাম্বিয়াম থেকে হচ্ছে যে কর ক্যাম্বিয়াম এর সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম এগুলো তৈরি হয়। আর এখানে এগুলো তৈরি হয় মানে হচ্ছে সেকেন্ডারি গ্রোথটা হচ্ছে, এবং ফ্লোয়েমের যে বান্ডেল, সেই বান্ডেলের বাইরে মানে যে পেরিসাইকেল, সেখানে একগুচ্ছ দেখা যায় স্টেরেনকাইমা কোষ থাকতে পারে। এগুলো হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদের বা ডাইকট উদ্ভিদের যে মূলের যে প্রাথমিক যে স্ট্রাকচার সেটা। এরপরে আমরা নেক্সট সেশনে এর যে মানে মনোকট এবং ডাইকট যে উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের যে স্পেসিফিক এক্সাম্পল, সেই এক্সাম্পল ধরে আমরা একটু এর বৈশিষ্ট্যগুলো দেখবো। তো আজকের সেশন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আবার দেখা হবে এর পরবর্তী অংশে, নেক্সট সেশনে ইনশাল্লাহ।